এই দেখেছিলা হাসান আব্দুল্লাহ কি পরে সংসদে গিয়েছিল? মানে বুঝি নাই। বুঝো না মানে কি? সব এমপিরা শপথ নিল না, হ্যাঁ। তো সেখানে হাসান আব্দুল্লাহ কি পরে শপথ নিয়েছিল? ও আচ্ছা, তাই বলো। মানে উনি জার্সি পরে সংসদে শপথ নিয়েছে, কুমিল্লা 4 আসনের নতুন এমপি। হ্যাঁ, আর এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। আচ্ছা, মানে জাতীয় সংসদে কি কোনো ড্রেস কোড নেই? মানে থাকার তো কথা, সংসদ বলে কথা, তাই না? তুমি আব্দুল মহিমের নাম শুনেছো? মানে কি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে সংসদে ড্রেস কোড আছে নাকি, তুমি কার কথা না বলছো না, আমাকে? তুমি বলো না, আব্দুল মহিমের নাম শুনেছো? না, শুনিনি। কি করেছেন তিনি? স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তখন আব্দুল মহিম ছিলেন একজন সংসদ সদস্য। ওকে। একই সাথে উনি ছিলেন একজন শ্রমিক নেতা এবং উনি সংসদে আসতেন লুঙ্গি পরে। লুঙ্গি পরে? হ্যাঁ, তো একদিন একজন সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে লুঙ্গি পরা নিয়ে, সংসদের লুঙ্গি পরা নিয়ে আপত্তি তুললেন এবং দাবি জানালেন যে সংসদে একটা ড্রেস কোড ঠিক হওয়া উচিত। আচ্ছা, তারপর কি হলো? এখন তো খুব শুনতে যাচ্ছ, একটু আগে তো আগ্রহ দেখাচ্ছিল না। আরে বাবা, বলো না কি হলো তারপর। দাবি ওঠার পরে শেখ মুজিবুর রহমান প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন সংসদের মধ্যে লুঙ্গি পরা নিষিদ্ধ করার ব্যাপারে। তখন আব্দুল মকিম সংসদ নেতার উদ্দেশ্য করে দাঁড়িয়ে বলছিলেন যে মুই ঠোঙ্গার মধ্যে আনতে পারুম না, আইন ফাইন যা করার করেন ওসব হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে উনি বলতে যাচ্ছেন যে তিনি প্যান্ট পরতে পারবেন না, আইন করে কোনো লাভ নেই। তারপর? শেষ পর্যন্ত লুঙ্গি বন্ধের যে উদ্যোগ সেটা বাতিল হয় এবং এখন পর্যন্ত সংসদে সুনির্দিষ্ট কোনো ড্রেস কোড নাই, যে যা ইচ্ছা পরে যেতে পারবে। আচ্ছা, তুমি এই কথাটা আগে বলে গল্পটা পরে বললে কি হতো? তাহলে তুমি আগে গল্পটা শুনতে চাইতে? ঠিক। আচ্ছা, তাহলে হাসনাত আব্দুল্লাহ টেকনিক্যালি জার্সি পরে কোনো ধরনের আইন বা কোড ভঙ্গ করেনি, তাই না? না, যে কেউ যা কিছু পরে সংসদে যেতে পারে। বুঝতে পারলাম। আচ্ছা, তুমি যদি সংসদ সদস্য হতে তাহলে তুমি কি পরে যেতে চাইতে? ব্যাপারটা ভাবতে হবে। ভাবো।